গতবারের মতো এবারও আমরা দর্শকদের হাতে তুলে দিয়েছি জোড়ায় জোড়ায় লেখা নাম। এবার তার মধ্য থেকে আমরা চোখ বন্ধ করে ভাগ্যবান দর্শকদের খুঁজে বের করব। হ্যাঁ, চৈতি খুঁজে বের করবে ভাগ্যবান দর্শকদের। এখানে নাম লেখা আছে গতবারের মতোই, দাগ কুমড়া, সাপে নেউলে, টাকা পয়সা, জোড়া জোড়ায় নাম। দেখা যাক চৈতি। হাতি, ঘোড়া। হাতি দাঁড়িয়েছেন। এবার পরের জোড়া গায়ক, গায়িকা। গায়ক আর গায়িকা গান গাইতে গাইতে আসতে হবে। এই দর্শকদের জন্য আছে খেলা। এই খেলাটা খুব সহজ। এখানে চৈতির হাতে আমরা দেখতে পাচ্ছি কাগজ। চৈতি একটা একটা করে কাগজ চারজনকে দিয়ে দাও। চৈতি কাগজ দিয়ে দিচ্ছে। কাগজের মাঝখানে আছে ছোট্ট ছিদ্র। এই কাগজের ভেতর দিয়ে এই ছিদ্রটাকে বড় না করে আপনার যে কোনো একটা হাত নিয়ে যেতে হবে। শুরু। এটা বড় না করে হাত নিয়ে যেতে হবে। যে পারবেন। হ্যাঁ, একজন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরেকজন চেষ্টা করছেন। আপনি হাসতে পারেন। একটা কাগজ। আমরা বলেছি এই ছিদ্রটাকে বড় না করে এই কাগজের ভেতর দিয়ে হাত নিয়ে যেতে হবে। খুব সহজ। এই চারজন চেষ্টা করেছেন এবং এই চেষ্টার জন্য এদের পুরস্কার রয়েছে হেনোলাক্সের সৌজন্যে মুক্তিযুদ্ধের বই। আমাদের সবার পক্ষ থেকে এদের চারজনকে আপনাদের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের বই হেনোলাক্সের সৌজন্যে তুলে দিচ্ছে চৈতি। শুভেচ্ছা শুরু হওয়ার পর থেকে আমাদের কাছে অনেক চিঠি আসে। আমরা অনুষ্ঠানে কেন প্যারোডি গান দেই না, কেন নাচ দেখাই না। আমরা দেখাই, কিন্তু প্যারোডি আমরা একটু কম দেখিয়েছি। কেন? কারণ আমরা মৌলিকত্বে বিশ্বাসী। তবে এবার আপনাদের অনুরোধ রাখতে আসছে চারু বাবু। মাসের বায়না দে শাড়ি চুরিতে সিনেমা যাবো আর যাবো যে মার্কেটে বোনের বাচ্চার দুদিন পর পর শুধু শুধু জন্মদিন ডায়লগ কালো হয়ে যাচ্ছি প্রতিদিন যায় না কিছু বলা ভাঙে কাছে পিরিত ভালোবাসার বিয়ে তাই এত পিটিস পিটিস ঝগড়া
ঝগড়া করে না ময়না ময়না আমার ময়না কথা কয় না ময়না ময়না আমার ময়না কথা কয় না হাই টেম্পার দেব বাম্পার খামা খারা করে না রাতে বেলা প্যান প্যান করনে वाली गाने सामने गान गान करने वाली আজ আমার বোন আসবে লাগবে ঘরে বাজার টাকা না দিলে পরে চেহারা হয় আধার কে কি কিনলো সবকিছু কিনে দিতে হবে না দিলে কথা বন্ধ হাড়ি পাতে ট্যাক হবে বসে গেলে দেখবো শার্টের বোতাম ছেঁড়া তার বেলাতে জিনিস চাই নতুন আর আনকোরা এত নখরা এরপরে যখন মুরানি দেয় এই মন অতীতের কথা সব ভুলে যায় राते बेला पैन पैन करने वाली गाने सामने गान गान करने वाली তুমি আমার মনে বাতাসা মেডোনা আর নতাশা রাত বিরাতে ঝগড়া করে না ময়না ময়না আমার ময়না কথা কয় না ময়না ময়না আমার ময়না কথা কয় না হাই টেম্পার দেব বাম্পার খামা খারা করে না রাতে বেলা প্যান প্যান করনে वाली गाने सामने गान गान करने वाली আচ্ছা, উপস্থাপককে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি গেলেন কোথায়? বুলবুল সাহেব আছেন নাকি? কি ব্যাপার বুলবুল সাহেব, আপনি গত অনুষ্ঠানে আসেন নাই, আবার এই অনুষ্ঠানে আমাকে খবর দিয়েছেন দেখা করার জন্য। আমি খুব বিপদের মধ্যে আছি, বসে বসে খুব বিপদ আছে। বসলাম, কিন্তু বিপদটা কি? বিপদ হলো আমি আমার গ্রামে চেয়ারম্যান ইলেকশনে দাঁড়া গেছি। চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়েছেন, এটা তো খুশির খবর ভাই। মিষ্টি খাওয়াবেন? আরে ভাই আপনি জানেন না আমার এই গেস্টে কে দাঁড়িয়েছে জানেন? কে? আমার ওয়াইফ, মানে আপনার ভাবি। তো ভাবি দাঁড়িয়েছেন, এটা তো আরো খুশির খবর। আপনি মিষ্টি না খাওয়ালে ভাবি খাওয়াবেন, জিতবেন তো একজনই। শোনেন, আমি স্যাটেলাইট ম্যান, আমি যদি ইলেকশনে পাস করতে না পারি স্যাটেলাইটের মানিজ্য থাকবো। কিন্তু বুলবুল সাহেব, আমি আপনাকে এই নির্বাচনে কিভাবে সাহায্য করতে পারি? শুনেন, ও ক্লাসে আপনি কিছু পোলা পান, চুলওয়ালা আর পিস্তলওয়ালা আমার জোগাড় করে দেবেন, টাকা জ্বালারে সব আমি দেবো। আশ্চর্য, আপনি ভাবির বিরুদ্ধে সন্ত্রাস করবেন? আহা, এটা তো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রী বিবাদ, কোনো সমস্যা নাই তো। সমস্যা আছে ভাই একটা, কি? আমার সঙ্গে এই চুলওয়ালা পিস্তলওয়ালা লোকের পরিচয় নাই। আরে সাহেব, চুল আর পিস্তল দেবো তো আমি, আপনি দেবেন খালি মানুষ। এই এই লন পিস্তল, এই হলো চুল। এই চুল আর পিস্তল আপনি দিবেন, আমি দিব মানুষ? হ্যাঁ এটা দিয়ে তো ইলেকশনে পাস হবে না বুলবুল সাহেব। আপনি আপনার এলাকার লোকজনকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বলছি আমার এলাকার লোক একজনও না খেয়ে থাকবে না। আমি বলেছি আমার গ্রামের লোককে একটা মশা কামড়াবে না। আমি আরো বলেছি জি। একটা লোকও জি। অবিবাহিত থাকবে না। ভাই পিস্তলটা রেখে দিয়ে ও। বলেন, আমার ভয় লাগছে। ভয় পান না? জি। আমি এও বলেছি জি। একটা লোকও বিনা ওষুধে মারা যাবে না। কিন্তু এত যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, এত প্রতিশ্রুতি কি আপনি রাখতে পারবেন? শোনে, প্রথমেই আমার ভাড়াইটা লোকগুলা আমার গ্রামের লোকজনরে মাইর দিব, তাহলে কি খাইলো? মাইর খাইলো, একটা লোকও না খাই থাকলো না, আমি মানুষের মাইর খাওয়াইলাম। তারপরে যখন মাইর পিটি স্টার্ট হবে
আপনার জনগণ তো এমনি বলে যাইব মশায় কামড়াইব কারে, লোক না পাইলে মশায় কামড়াইব কারে। 3 নম্বর হইল এই গ্রামে যখন লোকজন থাকবে না, থাকবো কি আমি আপনার ভাবি। তার মানে কি হলো, আমিও বিবাহিত, আপনার ভাবিও বিবাহিতা, আমরা দুইজনই থাকবো। আর তারপর মায়ের উপরে তো কোনো ওষুধ নাই, তার মানে হইলো বিনা ওষুধে কেউ মারা গেল না, সবাই ওষুধ খেয়েই মারা গেল। প্রিয় দর্শক, এই ধরনের কোনো মানুষ যদি আপনার এলাকা নির্বাচনে প্রার্থী হয়, তবে তিনি যাতে নির্বাচনে জয়যুক্ত না হন সেটা দেখার দায়িত্ব আমাদের সকলের। এই ধরনের মানুষ যেন কখনোই আমাদের প্রতিনিধি না হতে পারে। এবারে ছড়ায় ছড়ায় প্রেম। পাড়াতে পাড়াতে আছে ছোট বড় বিল্ডিং, ছাদে উঠে বখাটেরা রোজ মারে ফিল্ডিং। পাশাপাশি কোনো ছাদে মেয়ে যদি ওঠে, পাগলামি বেড়ে গিয়ে মুখে খই ফোটে। চান্দিতে একটুও নেই যার চুল, পট চুলা পরে নিতে করে না যে ভুল। প্রেমিকার হাত ধরে চায় নিজে যায়, পট চুলা দেখে লোকে টেরা চোখে যায়। ঘন ঘন আসে এরা প্রেমিকার বাড়ি, চাঁদা নিয়ে প্রায় করে খুব বাড়াবাড়ি। প্রেম করা চাঁদা তোলা দুইটাই পারে, এক খিলে সহজেই 2 পাখি মারে। নাইট গার্ডের বাঁশি শুনে পড়শি কাজের মেয়ে, জানালাটার পর্দা তুলে এক মনে রয়েছে। হাতের লাঠি উঁচিয়ে বলে, আয়না কাছে পারু। কাজের মেয়ে মিষ্টি হেসে দেখায় হাতের ঝাড়ু। তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে যারা আমাদের জন্য স্বাধীনতা এনেছেন, তাদের আমরা কখনোই ভুলবো না। এবার জাদু আসছেন, জাদুকর বাপ্পিরাজ। তাকে আমরা বলেছিলাম সবাই তো অনেক কিছুই আকাশ থেকে তৈরি করে, তিনি যদি পারেন তবে কিছু টাকা তৈরি করে দিলে ভালো হয়। আসছেন বাপ্পিরাজ। ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি না দিয়ে নিয়ে দিলে বেশি। থ্যাংক ইউ। আরো দেবেন? পুরো গোলাপ বাগান শেষ করে দিয়েছেন। পরে পরে মাইক্রোফোন আপনার, গোলাপ আমার, দর্শক আপনার, জাদু আপনার। তো আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখে দরবেশ বাবা আল্লাহু আল্লাহু জিকির করছে। আমি বললাম, দরবেশ বাবা আমাকে কিছু দিন না। তো আমার হাতে একটা ছেঁড়া ব্যাগ বলো, ম্যাডাম এর ভিতরে যখনই তুই কিছু সাদা কাগজ দিবি তখনই টাকা তৈরি হয়ে যাবে। তার মন্ত্রটা আপনাদের শিখিয়ে দিচ্ছি, কিন্তু এই খেলাটি আমাকে সহযোগিতা করার জন্য একজন মেয়ে দরকার। ইউ কাম প্লিজ, ইউ ইউ ইউ। আমি আপনাকে কিছু টাকা তৈরি করে দিচ্ছি এবং সবাইকে আপনি টাকাটা একটু ভাগ করে দেবেন, ওকে? এখানে কি আছে? কিছু সাদা কাগজ নাকি? আমি মন্ত্রটা আপনাদের শিখে দিচ্ছি। আমার হাতে যে ব্যাগটি দেখছেন ধর্মের বাবার, চিচিং ফাঁক মানে সম্পূর্ণ খালি। এবার কাগজগুলো দিন। কি দিলেন এর মধ্যে? কিছু কাগজ। টাকা তৈরি করার মন্ত্রটা খুব সহজ। আপনি বলুন কিছু টাকা তৈরি হয়ে যাবে। কিছু টাকা তৈরি হয়ে যাও। আমি কিছু নেব, আমি কিছু নেব, দর্শককে কিছু দেব, দর্শককে কিছু দেব। ফাইন, আপনাদের দেবে, উনি নিজেও নেবেন। মন্ত্রটা কিন্তু খুব সহজ, খালি হাতটা উঁচু করে বলবেন গেলে গেলে হক্স ফক্স। হ্যাঁ, এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে আপনি হাতটা ঢুকিয়ে দিন। হাতটা ঢুকিয়ে দেখুন, খালি টাকা, খালি টাকা। প্রচুর টাকা, খালি 100 টাকা আর 500 টাকার নোট। আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার মোটামুটি 10,000 টাকা হলে ড্রেস হয়ে যাবে না? Sure, sure. বাকিটা দর্শককে আপনি দিয়ে দেবেন। প্রচুর টাকা তৈরি হয়েছে মাই ডিয়ার অডিয়েন্স। আচ্ছা, আপনি এর মধ্যে হাত ঢুকাবেন।
এভাবে হাত ঝুঁকিয়ে যত টাকা নেবেন এগুলো সব আপনার। পরবর্তী এগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে আবার এত টাকা তৈরি হয়ে যাবে, বাকিগুলো দর্শককে দেবেন। দেখুন খালি 500 টাকা অরিজিনাল টাকা। হ্যাঁ, তো দেখুন উনি প্রথমে নিচ্ছে, তারপরে আপনারা নেবেন, কিন্তু মন্ত্র একটাই, গিলে গিলে হক্স মনে রাখবেন, বাসায় গিয়ে তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে হাত ঝুঁকাবেন, আমি কিন্তু একটা সুযোগ দেবো আপনাকে, হাত ঝুঁকিয়ে তুলে দেবেন যতগুলো পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উনি হাত ঝুঁকিয়ে যতগুলো পারে তুলে নিচ্ছে, গিলে গিলে হক্স ফক্স নিন, হাত তুলেন, কুইক তুলে নিন, সবগুলো আপনার। পাতা হয়ে গেছে। প্লিজ, আপনি এত খারাপ? আমি খারাপ না। আমি খারাপ, কিন্তু আমার ভাগ্য এমনই ভালো, আমি তো এখনো ব্যাচেলার। আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গিলে গিলে হক্স ফক্স খালি টাকা। তার মানে প্রমাণ পাওয়া যাচ্ছে আমাকে যে বিয়ে করবে তার কোনোদিন টাকার অভাব হবে না। এবার আমি মিস্টার তুষার সাহেবকে দিচ্ছি ওনাকে কিছু টাকা তৈরি দেওয়ার জন্য। আপনি দুহাত পাতুন প্লিজ, দুহাত পাতুন। সব টাকাগুলো আমি ওনার হাতে ঠেলে দিচ্ছি। উনি কাঁঠালের পাতা নিলেন, আপনি টাকাগুলো সব দিয়ে দিলাম। টেলিফোন এখন সবার হাতে হাতে। কিছুদিন আগে পাপ্পু আমাকে একটি টেলিফোনের গল্প শুনিয়েছিল, সেই গল্পটি বলতে আমরা তাকে আজকে এখানে ডেকেছি। আসছে পাপ্পু। দর্শক মন্ডলী, সেদিন আমার এক বন্ধুকে মোবাইলে টেলিফোন করেছিলাম। বন্ধুর সঙ্গে কোনো দেখা নেই, কোনো কথা নেই। চারজন ক্রস কানেকশনে ঢুকে গেছে। একজন প্রেমিকা, একজন প্রেমিক, একজন হচ্ছে মাস্তান কালোবাজারি এবং আরেকজন হচ্ছে সঙ্গীত শিল্পী। তো প্রেমিকা তার প্রেমিককে প্রথমে ফোনে কথা বলছিল, আমি যেভাবে শুনছিলাম আপনারা শুনুন। তো প্রেমিকা তার প্রেমিককে বলছে, হ্যালো গফুর, হ্যালো গফুর, কেমন আছো তুমি? ও গফুর, তোমার সঙ্গে আমি দেখা করতে পারিনি, প্লিজ কিছু মনে করো না গফুর। তাছাড়া তুমি একটা তুমি আমার সঙ্গে কথা বললে না, কোনো কথাই নেই, তোমার পাত্তাই নেই, কোথায় ছিলে এতদিন? এই বলার সঙ্গে মাস্তান ভাই আবার ওখান থেকে ক্রস কানেকশনে বলছে, কোথায় ছিলাম মানে 11টা মাস জেলখানায় আসিলাম, অথচ একটা দিনও তুই আমার কোনো খবর নিলি না, মরছি না, আমি তোরে ছাড়ুম না। এই গফুর, তোমার কি হয়েছে? কি বলছো সব আবল তাবল? আবল তাবল বলছি আমি? সেই কখন থেকে সিনেমা হলের সামনে দুটো টিকিট কেটে চটপটিয়ালাকে অফার দিয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম। আমি তোমার কথা মনে করে অন্য এক মেয়ের ভিড়ের মধ্যে হাত ধরে ফেলেছিলাম। সে কি অবস্থা আমার! কি? তুমি অন্য মেয়ের হাত ধরেছিলে? আজ থেকে জেনে গেছি আমার জন্য তোমার ভালোবাসা নেই, সবটুকু যে ওই মেয়েটার জন্য। সব ভুল, সব ভুল, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। এই বলার সঙ্গে আবার মাস্তান ভাই বলছে, কথা কইবি না মানে? এক তো আমার লগে প্রেম করে অন্য এক পোলা গফুরের লগে প্রেম করছ, আমার 11টা মাস তুই ভুগাইছ, আমি তোর আজকে ছাড়ুম না। আমার মনের মধ্যে তুই অবরোধ সৃষ্টি করছ, তোর মনের মধ্যে আমি কারফিউ লাগাই দিব। শুধু তোরেই না, আমি গফুরিও ছাড়ুম না আমি গফুর রে। এই বলার সঙ্গে ওই যে সঙ্গীত শিল্পী ভাইটা ছিলেন উনি উঠে বলছেন, ভাই কে কারে ছাড়বেন না এটা জানি না ভাই, আমার একটু ছাড়েন ভাই, আমি ঢাকার বাইরে ফোন করছি। এই বলার সঙ্গে ঝিনাইদাতে ফোন করছিল, উনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যালো আকাশ, ও আকাশ, বলার সঙ্গে গানের তালে তালে বলছে, আকাশ তুই কেমন আছিস, ইলেকশনে ভোটি দিস, ও আকাশ তুই কেমন আছিস, ইলেকশনে ভোটি দিস, জলদি কইরা বাড়িতে টাকা পাঠা, তোর মায়ের অসুখ, বাবার অসুখ। সুপার কুইজে এবারের অতিথিরা শীতের অতিথি গাজর, টমেটো, ফুলকপি এবং মটরশুঁটি। মটরশুঁটি নকশি, ঢাকা বিশ্ববিদ্যালয়। নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়। গাজর, শামসুল কবির মারুফ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফুলকপি, তপু, নরডেম কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। ফুলকপি, লুসি, ইডেন কলেজ। টমেটো, সীমা, লালমাটিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। টমেটো, শোভন, সরকারি বিজ্ঞান কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। এখানে রয়েছে আঠার তাস, তৈরি করতে হবে তাসের ঘর। প্রতিটি তাস জোড়া দেওয়ার জন্য 1 নম্বর। শুরু, সময় 1 মিনিট। আর 10 সেকেন্ড।
12। এরা বানিয়েছে তাসের ঘর 3 4 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 24 হ্যাঁ 1 এটা তো 2 3 4 এটা তো ঠিক হলো না 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 উনি কি এখনো বানিয়ে যাচ্ছেন 2 4 6 8 10 12 14 16 এবারের খেলা একটু অন্যরকম। পেছনে আছে ডার্ট বোর্ড আর আমার হাতে আছে ডার্ট। এই তীরগুলোকে ছুঁড়ে লাগাতে হবে এই বোর্ডের মধ্যে। নম্বর লেখা আছে 10 25 50 75 100 এইভাবে। যে যত নম্বরে লাগাতে পারবেন তিনি তত নম্বর পাবেন। দুই দলের প্রত্যেকে দুটি দুটি করে মোট 4টি ছুটতে পারবেন। প্রথমে আসছে মটরশুঁটি। তাড়াতাড়ি প্রথম 2 চান্স মিস হয়েছে। এবার আসছে গাজর, মারুফ এবং স্নিগ্ধা। একদম চমৎকার। তবু শুরু। এবার সব শেষ দল টমেটো। চশমা পরে চেষ্টা চেষ্টা শেষ চেষ্টা। এইবার সুপার কুইজের সব শেষ অংশ। মটরশুটির জন্য কুইজ। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার আগে ঢাকা কয়বার বাংলার রাজধানী ছিল? 2 বার। ভুল হয়েছে 3 বার। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়? সালটা বলতে পারলেও হবে। আচ্ছা, এটিও পারছেন না। 1982 সালের 16 ডিসেম্বর। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। মটরশুটির প্রশ্ন শেষ। এবারে আমরা এসেছি গাজরে। মুজিবনগর স্মৃতিসৌধে মোট কয়টি স্তম্ভ আছে? 23টি স্তম্ভ। উত্তর ঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার 1971 সালের 10 এপ্রিল এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করেন। উত্তর ঠিক হয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? মুস্তফা মনোয়ার। উত্তর ঠিক হয়নি। মোস্তফা হারুন কুদ্দুস। এইবার ফুলকপি। স্বাধীন বাংলা ফুটবল দলের দলনায়ক কে ছিলেন? বাদল রায়। উত্তর ভুল হয়েছে। জাকারিয়া পিন্টু। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ প্রথম চালু করেছিলেন কে? স্যার সলিমুল্লাহ। উত্তর ভুল হয়েছে। সম্রাট আকবর। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া কোনটি? কেওক্রাডাম। এটাও ভুল হয়েছে। মাত্র কিছুদিন আগে জানা গেছে যে এটি হচ্ছে তাজিন ডং, যার নতুন নামকরণ করা হয়েছে বিজয়। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া। এবারে আমরা চলে যাচ্ছি সর্বশেষ দলের কাছে, টমেটো। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? তাড়াতাড়ি উত্তর দিতে হবে। পদ্মা। উত্তর ভুল হয়েছে। দীর্ঘতম, লংগেস্ট রিভার, সুরমা। মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য প্রদত্ত পুরস্কারগুলো কি কি? বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম। উত্তর ঠিক হয়েছে। অপরাজেয় বাংলার স্থপতির নাম কি? সামথিং কুন্দু দাস। না, উত্তর ভুল হয়েছে। আব্দুল্লাহ খালিদ, ভাস্কর আব্দুল্লাহ খালিদ। উত্তর ভুল হয়েছে। এবারে মজার প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের জন্য সমান নম্বর 10। তার দুটো পা আছে কিন্তু হাঁটতে পারে না। মটরশুটি। কার দুটো পা আছে কিন্তু হাঁটতে পারে না? প্যান্টে। উত্তর ঠিক
হয়েছে, প্যান্টের দুটো পা আছে কিন্তু হাঁটতে পারে না। যখন তখন বাঘের গর্তে ঢুকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে কে? যখন তখন বাঘের গর্তে ঢুকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে কে? বাঘ। বাঘ, উত্তর ঠিক হয়েছে। এখানে কতজনের মোজায় একটি করে ফুটো আছে? প্রত্যেকের মধ্যে একটি করে ফুটো আছে। উত্তর ঠিক হয়েছে, উত্তর ঠিক হয়েছে। প্রত্যেকের মোজায় একটি করে ফুটো থাকে, নইলে তো তারা মোজা পড়তে পারবেন না। সুতরাং প্রত্যেকের মোজায় একটি করে ফুটো আছে। এবার সবশেষ প্রশ্ন। 1926 সালে বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর ভুল হয়েছে। 1926 সালে বিশ্বকাপ ফুটবল হয়নি। সুতরাং 3 দলই মজার প্রশ্নের উত্তর পেরেছে, পারেনি কেবল সবশেষ দল। মটরশুঁটি 32, টমেটো 78, গাজর 54, ফুলকপি 78। তার মানে আজকে 2টি দল বিজয়ী হয়েছে একসঙ্গে। আমাদের আজকের সুপার কুইজের পুরস্কার এখানে রাখা আছে হেরুল আর্টের সৌজন্যে 15,000 টাকার মুক্তিযুদ্ধের বই। এই 15,000 টাকার মুক্তিযুদ্ধের বইয়ে একটি শেলফ ভরে যাবে। আজকে 2টি দল এই পুরস্কার পেয়েছে এবং এই বিজয়ে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং 2টি দলকে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে পরিচিত হতে অনুরোধ করছি। একসঙ্গে টমেটো এবং ফুলকপি। আজকে 2টি দল যে বিজয়ী হয়েছে, প্রথম দলকে পুরস্কার তুলে দিচ্ছি আমি এবং দ্বিতীয় দলকে চৈতি। কেমন লাগছে? কেমন লাগছে আজকে 2 দল ড্র হয়েছে? তো চাচ্ছিলাম, আমি চাই না ওই গ্রুপ কি করবে, আমরা চাচ্ছিলাম কোনো একটা লাইব্রেরিতে জয়েন করে দেয়। আমরা চাচ্ছি যে নিজেরা করে যতটুকু চাচ্ছি সবাই করুক, অনেকে করুক, একটা কোনো শিশু লাইব্রেরি দিয়ে দেওয়া হয়, তাহলে তারা দেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই দল কথা আকাঙ্ক্ষাই হতে চলেছে। একবার টেলিভিশন দিয়ে দিয়েছে, আবার বইও দিয়ে দিচ্ছে। আপনারা তো ভাই নিয়ে যাচ্ছেন, নিয়ে যান ভাই। না, আমরা আগের দলের মতো নিচ্ছি না। বইগুলো সব 71-এর বই। 71-এর ইতিহাস আমরাও ঠিকমতো জানি না, বা আমাদের ছোট যারা আছে তারাও ঠিকমতো জানে না। আমরা সেই দলের মতো কোনো শিশু কিশোর সংগঠনকে আমাদের বই ডোনেট করে দিতে যাচ্ছি। মেয়েটি ছেলেটিকে কথা দিয়েছিল সে আসবে। মেয়েটি আসেনি। ছেলেটি তার প্রতীক্ষায় থাকে। জীবনের সব আয়োজনকে ফেলে সে গান করে, তবু মেয়েটি আসে না। আসছে এলআরবি।
এদেরই মধ্যে একজন ছিলেন খান আতাউর রহমান। গত 1 ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের অনুষ্ঠানে বলেছিলেন তার স্বপ্নের কথা, ভবিষ্যতের কথা, তরুণদের কথা। আমি ভাবি যে প্রত্যেক অমাবস্যা রাতের পরে যেমন পরের দিনে একটা হালকা পাতলা সরু চাঁদ আকাশে দেখা দেয়, সেটা ক্রমে ক্রমে ভরে আবার পূর্ণিমা আসে, তেমনি আমাদের জীবনেও আজকে একটু দুর্দশা আছে, অন্ধকার আছে। লেবাননের কবি কাহলিল জিবরান বলেছিলেন যে ইট ইজ নাইট নাও বাট দি ডে শ্যাল ডন। তরুণরা তো নিজেরাই খুব ভালো জানে যে তারা কি করছে। তরুণদের জন্য একটা কথা বলতে পারি, আমার মনে হয় নজরুল ইসলামের একটা লাইন বললেই হয়, দুর্গম গেদি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীমান তরুণদের বলছি। আজকের শুভেচ্ছায় আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সন্তান আগুনকে। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই কতকাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই। কুল নাই ও তার কিনার নাই, ঘর নাই ও তার জন নাই, তবু দিলাম ভাঙ্গা নাই অথই সায়র বাড়ি। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই। ও আমার বৈঠা নাই ছেঁড়া পালে ও মোর হাওয়া নাই রে, ও আমার বৈঠা নাই। ও আমার সুখ নাই বিধিরে তোর খেয়ালের শেষ নাই, দয়া নাই ও তোর মায়া নাই। তবু জনম দুঃখী আমি তোমায় আপন জানি। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই কতকাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই কতকাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই। ও আমার চক্ষু নাই। ও